Proteus ডিজাইন শুটের থার্ড টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা এলসিডি ডিসপ্লে ডিজাইন করে দেখাবো, সেই সাথে অর্ডিনোতে প্রোগ্রাম করে সেই এলসিডি ডিসপ্লেতে একটি টেক্সট কিভাবে শো করা যায় সেটা দেখাবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। সো কম্পিউটারে চলে আসলাম। এলসিডি ডিসপ্লে ডিজাইন করার জন্য Proteus ডিজাইন সুইচ সফটওয়্যারটা চালু করব। সো আমি এখানে চালু করতেছি। সো অলরেডি চালু হয়ে গেছে। এখানে নিউ প্রজেক্ট নিতে হবে। সো এখানে প্রজেক্টের নাম আমি দিয়ে দিব হচ্ছে এলসিডি, এবং কোন ফোল্ডারে এটি সেভ করব সেটা এখানে ব্রাউজ করে দিব। সো আমি এখানে নিউ একটি ফোল্ডার নিচ্ছি এলসিডি নামে। সো এলসিডি ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে কিছু করা লাগবে না, নেক্সট। সো নেক্সট 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 দেন এখানে ফিনিশ করে দেওয়া লাগবে। সো আগের মতো এখানে সিমেট্রিক ক্যাপচার। সো যেহেতু আমরা এলসিডি ডিজাইন করব এই জন্য অর্ডিনো নিয়ে আসতে হবে। সো পিক ডিভাইস থেকে এখানে অর্ডিনো সার্চ দিব, ARDUINO অর্ডিনো অটোমেটিক চলে আসছে। সো এখান থেকে আমি অর্ডিনো ন্যানোটা নিব, জাস্ট ওকে। সো আমি সুবিধার জন্য জুম করে নিচ্ছি। এখন যেটি করতে হবে যে এলসিডি ডিসপ্লেটি নেওয়ার লাগবে। সো এলসিডি ডিসপ্লে নেওয়ার জন্য এখানে পিক ডিভাইসে আবার এলসিডি লিখে সার্চ দেব, এলসিডি। সো এলসিডি চলে আসছে, এখানে অনেকগুলো এলসিডি। সো আমাকে এখান থেকে নিচে আসতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে 16x2 আলফানিউমেরিক এলসিডি। সো এখানে 16টা পর্যন্ত আপনার এখানে ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তার যদি বেশি ক্যারেক্টার ইউজ করতে চান তাহলে 32টা নেবেন। সো আমি যেহেতু অনেক ক্যারেক্টার নিয়ে কাজ করব, সো আমি 32টা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি ওকে। সো এখানে আমি রাখলাম। সো আমি 32টা নিয়ে যেহেতু কাজ করব, সো এখানে 32টা দিলাম। এখন যেটা করতে হবে, যেখানে কানেক্ট দেওয়ার লাগবো। সো কানেক্ট দেওয়ার জন্য আমি এখানে 2 থেকে কানেক্ট দিব। সো এখানে 2 থেকে আমি কানেক্ট দেব যে D7-এ। দেন 3 থেকে কানেক্ট দেব আমি D6-এ, এবং 4 থেকে কানেক্ট দেব আমি D5-এ, এবং 5 থেকে কানেক্ট দেব আমি D4-এ। সো এই কয়েকটা কানেক্ট দেওয়া শেষ। অনুরূপভাবে আমি এখানে দেখতে পাচ্ছি D11 থেকে কানেক্ট দিব এখানে ইতে। এখন 12 থেকে কানেক্ট দেবো আমি হচ্ছে এখানে RS পিনে, এবং এখানে একটি টার্মিনাল দিব। টার্মিনাল দেওয়ার জন্য মাউসে রাইট ক্লিক, প্লেস থেকে টার্মিনাল থেকে এখানে গ্রাউন্ড। সো এখানে একটা গ্রাউন্ড নিলাম। দেন গ্রাউন্ডের জন্য এখানে RW পিনটা সিলেক্ট করব। RW পিনটা থেকে আমি গ্রাউন্ডে কানেক্ট দিব। সো ডিজাইন করা শেষ। ডিজাইন করার পর এখানে ফাইলে গিয়ে আমি সেভ প্রজেক্ট ক্লিক করব। সো সেভ দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে যে এখানে টেক্সট ডিসপ্লে করানোর জন্য, অর্থাৎ এটাকে পুরোটাকে রান করার জন্য একটা কোড করতে হবে, যেটা আমি অর্ডিনো নামের এই সফটওয়্যারে করব। সো এই কোডটা রান করার পর জাস্ট এটাকে সিমুলেশনে রান দিলেই কিন্তু এখানে আমার টেক্সটটা শো করবে। সো আমি আমার আগে থেকে একটা কোড করা ছিল, জাস্ট আমি এখানে নেব, আগেরটাকে এখানে ডিলিট করে দেব। সো এখানে আমার কোডটা লিখতে হবে। এটা শুরুতে আমি একটা ফোল্ডারে সেভ করব। জাস্ট এখানে সেভ অ্যাজ দিয়ে আমি এখানে এলসিডি নামের একটা ফোল্ডার নিয়েছিলাম। জাস্ট এই ফোল্ডারে আমি এখানে
DSPLUI ডিসপ্লে নামে এই কোডটা সেভ করে রাখি দেব। সেটা বেটার থাকবে, বাট এখানে একটি লাইব্রেরি ফাংশন নিতে হবে। যে ফাংশনটি নেওয়ার জন্য আমি সহজভাবে এখানে এটাতে যাব, এই যে স্কেচে যাওয়ার আমি ইনক্লুড লাইব্রেরি ফাইল থেকে এখানে লিকুইড ক্রিস্টাল এটাতে ক্লিক করব। এখানে অলরেডি চলে আসছে লাইব্রেরি ফাংশনটি। এখানে পিন নিয়েছি কয়টা, পিন নিয়েছি এখানে 1 2 3 4টা, 4 এবং এখানে 5 6টা এবং একটা নিয়েছি গ্রাউন্ড। সো এখানে 6টা পিন নিয়েছি আমি। সো এখানে 6টা পিন আমাকে উল্লেখ করে দেওয়ার লাগবে। সো কনাস্ট লিখি int integer rs ইকুয়াল 12। সো এখানে দেখতে পাচ্ছি rs পিনটা আমার কোথায় আছে, 12 নম্বর পিনে। সো এখানে 12। ওকে, তারপর এখানে en। সো এটা মূলত en পিনটা আমার আছে কোথায়, 11তে। সো এখানে en আমার আছে 11তে। D4। সো এখানে দেখতে পাচ্ছি D4 আছে আমার হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ D4 ইকুয়াল হচ্ছে 5। তারপর D5 আছে আমার কোথায়, 4 নম্বরে। এবং D6 আছে আমার 3 নম্বরে এবং D7 আছে আমার 2 নম্বরে। সো পিনগুলো আমার কি কনস্ট্যান্ট ভাবে এখানে আমার ডিক্লেয়ার করা শেষ। সো এখন যেটা করতে হবে যে এখানে লিকুইড ক্রিস্টাল LCD এখানে আমার পিনগুলো উল্লেখ করে দেওয়া লাগবে RS EN D4 D5 D6 D7। সো উল্লেখ করে দিলাম। এখন বাকি কাজটা করতে হবে ভয়েড সেটআপে। আমি এখানে কাজ করব হচ্ছে LCD ডট begin এখানে আমি কত বিটের নিয়েছি, 32 বিটের। সো 32,2। এখানে কি ডিসপ্লে করবে, আমার যেটা ডিসপ্লে আমি করাবো সেটা আমার এখানে লিখে দেওয়ার লাগবে। সো LCD ডট প্রিন্ট এখানে দেব কি আমি, যে এখানে আমি দেব সাবস্ক্রাইব টু SAWP and SOFT Sawpansoft। সাবস্ক্রাইব টু Sawpansoft এখানে গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। মনে রাখতে হবে যেন 32টার অধিক না হয়ে যায়, হয়ে গেলে কিন্তু আমার এখানে ডিসপ্লে শো করাবে না। সো আমি প্রোগ্রামটা আবারও সেভ। ওকে, আমার প্রোগ্রামের কাজ শেষ। সো এটাকে আমি এখন এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য এখানে ফাইলে গিয়ে প্রেফারেন্সে সব ঠিকঠাক থাকলে এখানে ওকে করার পর এখানে রান দেবেন। সো এখানে রান করার জন্য এখানে টিক বাটনে প্রেস। সো এখানে একটি এরর দেখাচ্ছে
কি এররটা দেখাচ্ছে আমরা দেখিনি। এখানে মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার, সো এখানে মিস হয়েছে কিছু। lcd.print প্রিন্ট সাবস্ক্রাইব, অর্থাৎ এখানে আমার ডবল কোয়েটেশন দেওয়া হয়নি, সো ডবল কোয়েটেশন মিস হয়ে গেছে। সো ওকে, আবার সেভ থেকে প্রিফারেন্সে গিয়ে ওকে, দেন আবার আমি এখানে ভেরিফাই দিচ্ছি। সো প্রোগ্রাম আমার এক্সিকিউট হয়ে গেছে। এখান থেকে আমি হেক্স ফাইলটা নিয়ে নিব। এই যে হেক্স ফাইলটি, সো এখান থেকে যে এই হেক্স পর্যন্ত আমি এটা কপি করে নিব। সো কপি করার জন্য কিবোর্ডের Ctrl+C প্রেস করব। সো এটা কপি হয়ে গেল। সো কপি হওয়ার পর আবার যে Proteus-এ ফিরে যাব। এখানে দেখতে পাচ্ছি যে অর্ডিনোর এখানে মাউসে রাইট ক্লিক করে এডিট প্রপার্টিক্সে গিয়ে এখানে প্রোগ্রাম ফাইল, জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, Ctrl+V, দেন আমি ওকে করে দিব। সো আমার এখানে কাজ শেষ দেখতে পাচ্ছি। এখন যেটা করব, যেখানে সিমুলেশনটা আমি রান দেব, নিচে এখানে মাউস ক্লিক করলে আমার এখানে দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইব টু Sawpansoft। সো দেখতে পাচ্ছেন আপনারাও, আমি যে টেক্সট ফাইলটি কোড করে রান করলাম সেটাই আমার এখানে শো করতেছে। এখানে 32 ক্যারেক্টারের এখানে ডিসপ্লেটা নিছি। আপনারা চাইলে 16 ক্যারেক্টারে নিতে পারেন। যদি মানে কম সংখ্যক ক্যারেক্টার দিয়ে কাজ করেন তাহলে 16টা নেবেন, এবং অধিক সংখ্যক কাজ করলে এখানে 32 ক্যারেক্টারের ডিসপ্লেটা নেবেন। সো এটাই ছিল আজকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সে সাথে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।